আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে ডিবিসি নিউজ দেখছেন এবং সেই সাথে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখার জন্য। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানটি দেখার জন্য। অনুষ্ঠানের পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা উপস্থাপন করি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। চলুন, কে আছেন আজকে আমাদের সঙ্গে, তার সঙ্গে আমরা পরিচিত হই। বিজ্ঞ স্কলার হিসেবে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার শেখ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনাকে ডিবিসি নিউজের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ, আজকে আমরা আপনার কাছ থেকে যে বিষয়ে কথা শুনতে চাই তা হচ্ছে আমলের মাস রমজান। মাহে রমজান আসে, মাহে রমজান বিদায় হয়, জীবন থেকে অনেক রমজান চলে গেছে, কিন্তু আমাদের আমলের কোনো পরিবর্তন হয় নাই। রমজানটাকে কিভাবে আমরা আমলের মাস হিসাবে আল্লাহর কাছে এমনভাবে কিভাবে নিজেকে উপস্থাপন করতে পারি যে এই পুরোটা মাস আমরা আমলের মধ্যে থাকতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে মাহে রমজান আমলের উদ্বুদ্ধ করার জন্যই তো আমাদের ভরা বসন্ত, একেবারে ইবাদতের বসন্তকাল যেটাকে বলা হয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা কাছে আসো। তো কাছে আসলেন সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা রেখেও আমিন বললেন। সাহাবা একরাম এভাবে সিঁড়িতে সিঁড়িতে ধাপে ধাপে আমিন বলা আর তো শোনেননি। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো এমন অভিনব সিঁড়িতে আপনি পা তো রাখেন না। সামি'না মিনকা আশিয়া লাম নাকুন নাসমাউহু ক্বাবলা যালিক, এর আগে তো শুনিনি এমন কিছু, আজকে এমনটা বললেন যেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আলাইহিস সালাম আমি প্রথম সিঁড়িতে পা রাখার সময় এসে বললেন, বাউদা মান আদারাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহু, হতভাগা সেই মুমিন যে রমাজান পেল অথচ আমলের মাধ্যমে নিজের কলুষতাকে কালিমা মুক্ত করতে পারল না, সে দুর্ভাগা। দ্বিতীয় সিঁড়িতে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যে দুরূদ পড়ে না সে হতভাগা, তখন আমি আমিন বলেছি। তৃতীয় সিঁড়িতে যেই সন্তান তার বাবা মাকে অথবা উভয়ের একজনকে বার্ধক্য অবস্থায় পেল, খেদমত করে জান্নাত কামাতে পারল না, সেও হতভাগা। তো এর মধ্যে প্রথম তিনটা হতভাগাদের কথা বলার পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথা বলছেন, রমাজান পেল অথচ তার গুনাহ মাফ করে দিতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। কেন? ইদা কানা ইয়াউমু রমাদান ইদা দাখালা শাহরু রমাদান, রমাদান যখন এসে যায়, ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই দরজা খোলার অর্থ হচ্ছে ইবাদতের শোক মানুষের দিলে আল্লাহ তাআলা ঢেলে দেন, এবং আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ রাখা হয়। দেখুন, আমরা ভালো কিছু করলে সরকার পক্ষ একটা ভালো শীর্ষ সম্মেলন হচ্ছে, তখন চোর ডাকাত যারা আছে তাদেরকে বন্দি করে যেন এর মধ্যে কোনো খারাপই কিছু করতে না পারে। ঠিক মাহে রমজানের সওগাত মুমিন বান্দাদেরকে আল্লাহ দিচ্ছেন। এজন্য সবচেয়ে বড় ইবাদতের বাধা মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় চোর এই শয়তানকে আল্লাহ তাআলা বন্দি করে রাখছেন। সুতরাং শয়তানকে বন্দি করার মাধ্যমে আমলের আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। এখন যদি আমি নিজেকে সেই আমলের দিকে ধাবিত না করি তাহলে তো আমি হতভাগা হব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মাসে অন্য মাস অপেক্ষা বেশি ইবাদত বন্দেগী করতেন, এবং এই মৌসুমকে কাজে লাগানোর জন্য ফাস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন, চারটা আমল করো তোমরা। খাসলাতান তুরজুনা বিহিমা রাব্বাকুম, দুইটার দ্বারা তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। একটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু, যে কালিমার তালকিন করবে, জিকির করবে আর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, এতে আল্লাহ সন্তুষ্ট হন। দ্বিতীয় নম্বর হলো যে দুইটা আমাদের না লা গিনা বিকুম আনহুমা, আমাদের এছাড়া কোনো উপায় নেই, তা হলো তাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাআওয়াজুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো, জাহান্নাম থেকে মুক্তি চাও। জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকে আমরা আলোচনা করছিলাম আমলের মাস মাহে রমজান, আর আলোচনা করছেন শেখ আপনি। আপনাকে আরও একবার স্বাগত। জানতে চাই যে আমরা পুরুষরা এবং নারীরা
বিশেষ কিছু আমল যদি আপনি আমাদেরকে বলে দিতেন যে পুরুষদের জন্য এই আমলগুলো করা খুবই দরকার, মহিলাদের জন্য এই আমলগুলো করা খুবই দরকার, এইরকম কিছু আমল জানতে চাই। মাহে রমজান সবচেয়ে বড় ইবাদত এবং আমল হচ্ছে যে তিলাওয়াতুল কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। যেই সিজনে যেই ফল থাকে সেই সিজনে সেই ফল খেলে যেই স্বাদ পাওয়া যায়, অন্য সিজনে সেই স্বাদ পাওয়া যাবে না। এজন্য মাহে রমজানে ছাড়াও আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু রমজানের আকুলতা বেকুলতায় কোরআন যেভাবে আমরা তেলাওয়াত করি অন্য সময় তা পারি না। এজন্য মহিলা হোক পুরুষ হোক সবাইকে সবচেয়ে বড় কথা কোরআনে কারিমে তিলাওয়াত করতে হবে। কারণ একজন মুমিন বান্দার উপর কোরআনের দুইটা হক বলতে যে বছরে অন্তত 2 খতম করা। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআনের দাওর করতেন, কিন্তু যে বছর ইন্তেকাল হয় সেই বছর একবার দাওর না করে 2 বার দাওর করলেন। এ থেকে ওলামা একরাম বলেন যে 2 বার কোরআন খতম করা এটা একজন মুমিনের জন্য কর্তব্য কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তো আমাদের খতম অন্তত হয় না, একটা তো নিজেরা করবো, আর একটা সালাতুত তারাবির খতমের মধ্যে তাও 2টা হইল। এজন্য এরপরে সবচেয়ে বড় কথা যে শাহরুস সবর, শাহরুল মুআসাত, সহমর্মিতা, যে আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ এ অবনী পরে, প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে। এই জিনিসটা মাহে রমজানে খুব বেশি এটা দেখাইতে হবে। কানা আজওয়াদু মিনার রিহিল মুরসালা, সকালের একেবারে যে বাতাস সব ঘরে পৌঁছে যায়, মৃদু সমীরণ, এর চাইতেও বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতায় অভ্যস্ত হতেন এবং ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো দানশীলতার কথা এজন্য যে দান করা এই আমার সম্পদের মধ্যে গরিবের হক। তাছাড়া দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিল খুশি করার ওসিলায় আমার ইবাদত কবুল করে নেবেন। তাছাড়া আমি রমজানে যে ইবাদত করছি এটা এই পর্যায়ে নয় যে ইবাদত কবুল হবে, এই জন্য কিছু সাদাকার মাধ্যমে ওটাকে কবুলিয়তের পর্যায়ে নিয়ে আসলাম। এই জন্য দান খায়রাতের খুব বেশি আমরা অভ্যস্ত থাকবো। দ্বিতীয় কথা হলো তাসবিহাত, আমি কাজ করব হাতে কিন্তু মুখে আমার তাসবিহ জিকির থাকবে, তাসবিহ, তাহমিদ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কলেমাগুলো যত বেশি আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে তখন তার আমল নামা সওয়াবে পরিপূর্ণ করে দেয়। তো এই জন্য এই আজকারগুলো আমরা পড়তে থাকবো। আর একটা রুটিন করে নেব যে কোন সময়টাতে আমি ঘুমাবো, কোন সময়টাতে আমি খাবো, কোন সময়টাতে আমি গোসল করব, কোন সময়টাতে আমি তিলাওয়াত করব, যাতে প্রতিযোগিতা। দেখুন ইমাম আজম রাহিমাহুল্লাহ তিনি কোরআনে করিম প্রতিদিন রাতে 1 খতম এবং দিনে 1 খতম করতেন এবং রমজানে আরেক খতম। তাহলে মানে 62 60 খতম, আর রমজানের এই তারাবির একটা হওয়ার কারণে 61 খতম করতেন। আমরা কি করছি? তো এই জন্য রমজানে বেশি আমাদের এই নানি দাদি দেখেছি যে তারা পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিযোগিতা দেখতে চান যে ইউবাহি বিকুম, আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করেন, ওয়া ইয়ানজুর ইলা আমালিকুম ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খায়রা, আল্লাহকে তোমাদের আমলের প্রতিযোগিতা দেখাও। সুবহানাল্লাহ। সুতরাং প্রতিযোগিতামূলকভাবে যে আমি তার চাইতে বেশি করে আল্লাহর আরও ঘনিষ্ঠতা নৈকট্য অর্জন করব, আল্লাহ থেকে আমি আর প্রাপ্তি আরও বেশি নিব, এই মানসিকতা আমার তৈরি করতে হবে সকলের মধ্যে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, আরও একটু শুনতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া উস্তাদ আপনার। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন রূপায়ণ স্ক্যান ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাভেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকের মতো এটুকুই, আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।